রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাংকের গ্রাহকের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 50 জন আহত হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কি দায়িত্ব নিয়েছেন কিনা, এখনকার পরিস্থিতি জানাবেন, এবং আন্দোলনের যারা করছেন তাদের 5টি দাবি রয়েছে, সে দাবিগুলো কি কি? ইসলামী ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম তিনি আজকে সকালেই মূলত এখানে তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল এবং প্রথম কর্মদিবস হওয়ার কথা ছিল। এই খবরে মূলত এখানকার যে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংকের যে গ্রাহকরা আছেন তারা এখানে শত শত গ্রাহক কিন্তু সকাল থেকে এখানে যুক্ত হতে থাকেন। এখানে এসে তারা আসলে প্রতিবাদ সমাবেশ করেন এবং ব্যাংকের মূল যে ফটকটি সেই ফটকটি আসলে ঘেরাও করেন। অর্থাৎ খুরশিদ আলমের পদত্যাগ এবং তাকে এখানে প্রবেশ করতে বাধা দেয়া, এই দুটি উদ্দেশ্য নিয়েই মূলত এখানে গ্রাহক ফোরামের ব্যানারে এখানকার ইসলামী ব্যাংকের গ্রাহকরা তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং তারা বিক্ষোভ সমাবেশ করেন এবং তাদের প্রধান দাবি ছিল খুরশিদ আলমের পদত্যাগ। ইসলামী ব্যাংকের যেহেতু তারা বলছেন এখানে এস আলমের নিয়োগপ্রাপ্ত তিনি এবং তাদের দাবি এবং তিনি এস আলমের দোষর হওয়ার কারণে যে এস আলম যে ইসলামী ব্যাংক থেকে প্রায় 9,000 কোটি টাকার বেশি যে পাচার করেছেন সিঙ্গাপুরে, সেটির সঙ্গে এই খুরশিদ আলমের জড়িত থাকার একটি অভিযোগ কিন্তু ইসলামী ব্যাংকের এখানকার যারা গ্রাহক আছেন তারা অভিযোগ করেছেন। সেই দাবিতে মূলত এখানে তারা সকাল থেকে অবস্থান করছিলেন, কিন্তু পরবর্তীতে আসলে এই বিক্ষোভ এবং পুলিশের পক্ষ থেকে এখানে টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ফলে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কিন্তু আজকে কাজে যোগ দিতে পারেননি। আমরা যেটুকু খবর জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের আজকে যেহেতু ভোট সভা হওয়ার কথা ছিল, তিনি যদি আসতেন, সেক্ষেত্রে যেহেতু আসতে পারেননি, সেক্ষেত্রে তারা ব্যাংকের বোর্ড সদস্যদের সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার একটি কথা রয়েছে। ফলে আজকের এই বোর্ড সভাটি অনলাইনে হবে, এখন পর্যন্ত আমাদের কাছে এইটুকু খবর আছে। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি ব্রিফিং করে জানানো হয়েছে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে খুরশিদ আলমকে, বলা হচ্ছে তাকে যথাযথ নিয়ম মেনে এবং তার এই নিয়োগটি সঠিক হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে একটি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তিনি কিন্তু এই ব্রিফিং করে সাংবাদিকদেরকে এই কথাটি জানিয়েছেন। ফলে বাংলাদেশ ব্যাংকের অবস্থান থেকে বোঝা যায় যে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে তার পক্ষে বাংলাদেশ ব্যাংক এবং তার নিয়োগকে বৈধতা দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে সঠিক নিয়োগ বলে তারা দাবি করছেন। ফলে তার বাংলাদেশ ব্যাংকের অবস্থান পরিষ্কার, তার নিয়োগ নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সেটি বলা হয়েছে। আর আন্দোলনকারীদের পক্ষ থেকে যেটা আমরা সকাল থেকে দেখেছি যে তারা এখানে বিক্ষোভ করেন এবং প্রতিবাদ সমাবেশ করেন। ফলে এখানে যখন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি দিলকুশা এলাকাটা আসলে মূলত ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়গুলো বেশিরভাগই এখানে অবস্থান করছে। ফলে এখানে ব্যাংকিং কার্যক্রমের স্বাভাবিক গতি কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা মূলত এটি তাদেরকে সরিয়ে দিতে আসলে বাধ্য হন এবং এখানে টিয়ার শেল নিক্ষেপ করেন, লাঠিচার্জ করেন এবং পাশাপাশি তাদেরকে জলকামান নিক্ষেপ করে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি তারা বলছেন যে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান যতক্ষণ না পদত্যাগ করবেন এই ব্যাংক থেকে, ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। পরবর্তীতে তারা আরো কর্মসূচি ঘোষণা করবেন। তারা যেটুকু আমাদেরকে ধারণা দিয়েছেন তারা আগামীকালও এখানে উপস্থিত হতে পারেন এবং পরবর্তী কর্মসূচির জন্য আমরাও আসলে সাংবাদিকরা এখানে অপেক্ষা করছি তারা কি সিদ্ধান্ত জানান। ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে মতিঝিল ইসলামী ব্যাংকের সামনে আন্দোলন চলছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা।